হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন আমি বানিয়েছিলাম গোপাল ভাঁড়ের কার্টুন। আজকে বানিয়েছি গোপাল ভাঁড়ের বউ অর্থাৎ গোপাল গিন্নি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে মাটির গোপাল গিন্নি বানালাম। প্রসেসটা কিছুটা একই, তাই আমি এখানে কিছুটা শর্টেই দেখালাম। দেখো, আমি প্রথমে অনেকটা মাটি নিয়ে নিয়েছি, তারপরে আমি চারকোনা মতন করে নিয়েছি। তার উপরে আমি দুটো পা বানিয়ে ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি দুটো কাঠির সাহায্যে। এরপর এই দুটি পাকে ভালোভাবে অ্যাটাচ করে নেব এবং মসৃণ করে নেব জল দিয়ে। আর আমি যেহেতু গোপাল গিন্নি বানাচ্ছি, তাই গোপাল গিন্নি তো শাড়ি পরে থাকবে আর শাড়ির কুচি থাকবে, তাই আমি এখানে কুচিটাও দেখো বানিয়ে নিয়েছি। এখন তোমরা নিশ্চয়ই ভাববে আমি যেভাবে গোপাল ভাঁড় বানিয়েছিলাম সেভাবেই তো বানাচ্ছি। হ্যাঁ, সেভাবেই বানাচ্ছি, কিন্তু শেষে বুঝতে পারবে। পুরোটা তো এক হবে না, তার কারণ গোপাল হলো পুরুষ আর গোপাল গিন্নি হলো মহিলা। তাই গোপাল পরেছিল ধুতি আর এখানে গোপাল গিন্নি পরে থাকবে শাড়ি, তাই কিছুটা তো পরিবর্তন আছেই। আর দেখো, আমি কিন্তু এখানে একটু কাগজ নিয়ে মাটির সাহায্যে গোপাল গিন্নির পেটটা বানিয়ে নিয়েছি, যাতে ভারীটা একটু কম হয়। তারপর আমি বডি শেপ দিয়ে নিয়েছি এবং তারপরে আমি শাড়ির কুচিগুলিও করে নিয়েছি একটি টুলসের সাহায্যে। এরপর আমি শাড়িটিও করে নেব। দেখো, মাটির রিং তৈরি করে ওপর দিকে এবং নিচের দিকে অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি গোপাল গিন্নির হাত দুটিও ভালোভাবে অ্যাটাচ করে দেব। এরপর আমি গোপাল গিন্নির শাড়ির ভাঁজগুলি করে নেব। এরপর এই মূর্তিটিকে ভালোভাবে মসৃণ করে নেব। দেখো, আমার কিন্তু অনেকটা হয়ে গেছে। এরপর একটা মুখ বানিয়ে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি গোপাল গিন্নির মুখটা বানিয়ে নিয়েছি এবং একটি কাঠির সাহায্যে বডির সাথে ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। আচ্ছা, আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তোমাদের ফেভারিট কার্টুনের নামটি জানাতে কমেন্টে, কিন্তু তোমরা তো কেউ জানালেই না। তাহলে এই ভিডিওর কমেন্টে কিন্তু জানিও অবশ্যই। আর এখানে দেখো, আমার কিন্তু গোপাল গিন্নি রেডি হয়ে গেছে এবং শুকিয়েও গেছে। এরপর আমি এটিতে কালার করব। এরপর আমি এই মূর্তিটি কালার করার জন্য প্রথমে পুরো মূর্তিটিতে আমি প্রাইমার কালারটি করে নেব, তারপরে আমি অন্যান্য কালারগুলো করব। আমরা কিন্তু গোপাল ভাঁড়ের যে কার্টুনটা দেখেছি সেখানে কিন্তু গোপাল গিন্নি আকাশি কালারের শাড়ি পরে থাকে, তাই দেখো আমি এখানে একটা হালকা আকাশি কালার করে নিয়েছি শাড়িটিতে। এরপর আমি গোপাল গিন্নির ব্লাউজটাও করে নেব। ব্লাউজটা হলো হলুদ কালারের থাকে, আমরা দেখেছি কার্টুনে, তাই আমি এখানে দেখো হলুদ কালারটা করে নিয়েছি। আর দেখো, আমার এখানে কি সর্বনাশ হয়ে গেল, কতটা কালার মাটিতে পড়ে গেল। তাও আমি দেখো যতটা পারি তুলে নিয়েছি, কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে। এরপর আমি গোপাল গিন্নির হাতে এবং মুখে স্কিন কালারটি করে নেব। এবং গোপাল গিন্নির চুলটিতে আমি কালো কালারটি করব। এরপর একে একে আমি চোখ এবং ঠোঁট করে নেব এবং ভ্রুটিও করে নেব। আর এখানে গোপাল গিন্নির মুখটা হয়তো খুব একটা ভালো হয়নি, তো তোমরা কিন্তু কমেন্টে জানিও যে কেমন হয়েছে। এরপর আমি গোপাল গিন্নিকে একটু টিপ এবং সিঁদুর পরিয়ে দিয়েছি এবং হাতে দুটি চুড়ি করেছিলাম, চুড়িগুলিতে আমি লাল কালারটি করে দিয়েছি। আর দেখো, আমার কিন্তু গোপাল গিন্নি রেডি হয়ে গেছে। তাহলে তোমরা দেখে বলো তো কেমন হয়েছে। তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও গোপাল ভাঁড় এবং গোপাল গিন্নিকে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, টাটা।